নমস্কার। গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নিবেদন প্রখ্যাত লেখক রাজশেখর বসুর রহস্য গল্প অটল বাবুর অন্তিম চিন্তা। চলুন শুরু করা যাক তাহলে। আজকের গল্প রাজশেখর বসুর রহস্য গল্প অটল বাবুর অন্তিম চিন্তা। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই গল্প শেষে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক তাহলে আজকের গল্প অটল বাবুর অন্তিম চিন্তা। শয্যাশায়ী অটল চৌধুরী বললেন, দেখো ডাক্তার, আমি তোমার ঠাকুরদার চেয়েও বয়সে বড়, আমাদের ঠগিও না। মুখ খুলে বলো মেজর হালদার কি বলে গেলেন, আর কতক্ষণ বাঁচব? ডাক্তারবাবু বললেন, কেন স্যার আপনি কথা বলছেন? মরণ বাঁচন কি মানুষের হাতে? আমরা কতটুকুই বা জানি। ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরও অনেক দিন বাঁচবেন। বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ? তোমাদের কাজ শেষ হয়েছে, আর জ্বালিও না। এখন ডাক্তারি ধাপ্পাবাজি ছেড়ে দিয়ে সত্যি কথা বলো। মরবার আগে আমি মনে মনে একটা বোঝাপড়া করতে চাই। বেশ তো, এখনই করুন না, 2-10 বছর আগে করলেই বা দোষ কি? তুমি ডাক্তারই শিখেছ, বিজনেস শেখনি। আরে বছর শেষ না হলে কি সাল তামামি হিসেব নিকেশ করা যায়? ঠিক মরবার আগেই জীবনের লাভ লোকসান খাতাতে চাই, অবশ্য যদি জ্ঞান থাকে। এমন সময় পুরুত ঠাকুর হরিপদ ভট্টাচার্য এসে বললেন, কর্তাবাবু, প্রায়শ্চিত্তটা হয়ে যাক, মনে শান্তি পাবেন। কেন বাপু, আমি কি মানুষ খুন করেছি, না পরস্ত্রী হরণ করেছি, না চুরি ডাকাতি, জাল জচ্চুরি আর মাদুলির ব্যবসা করেছি? হরিপদ জিভ কেটে বললেন, ছি ছি, আপনার মতন সাধুপুরুষ কজন আছেন? তবে কিনা সকলের অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে, তার জন্যই প্রায়শ্চিত্ত। দেখো ভট্টাচার্য, আমি ধর্মপত্য যুধিষ্ঠির নই। ভদ্রলোকের যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকু করেছি। তার জন্য আমার কিছুমাত্র খেদ নেই, নরকেরও ভয়ও নেই। তবে প্রায়শ্চিত্ত করলে তোমরা যদি মনে শান্তি পাও তো করতে পারো, কিন্তু এখানে নয়, নিচের পুজোর দালানে করো গিয়ে, ঘণ্টার আওয়াজ যেন না আসে। হরিপদ যে আজ্ঞে বলে চলে গেলেন। মনে মনে ভাবলেন, ওহ কি পাষাণ্ড, মরতে বসেছে তবু ধর্মে মতি হলো না। অটলবাবুর পৌত্রী রাধারানী এসে বললে, দাদাবাবু, বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছেন। মা জিজ্ঞাসা করলেন, তুমি একটু নাম শুনবে কি? খবরদার, আমি এখন নিরিবিলিতে থাকতে চাই, চেঁচামেচি ভালো লাগে না। শ্রাদ্ধের দিন যত খুশি কীর্তন শুনিস, শীতল বাতাস ভালো লাগে না। সখী, আমার বুকের পাজরা ঝাঁঝরা হলো, যত সব ন্যাকামি। রাধারানী ঠোঁট বেঁকিয়ে চলে গেল। ডাক্তার বললেন, স্যার, আপনি বড় বেশি কথা বলছেন, রাত হয়েছে, এখন চুপ করে একটু ঘুমানোর চেষ্টা করুন। বেশি কথা তোমরাই বলছো, আর দেরি করো না, যা জিজ্ঞাসা করছি তার স্পষ্ট উত্তর দাও। ডাক্তার তার স্টেথোস্কোপের নল চটকাতে চটকাতে বললেন, 2-4 ঘন্টা হতে পারে, 2-4 দিনও হতে পারে, ঠিক বলা অসম্ভব। ইঞ্জেকশনটা দিয়ে দিই, আপনি অক্সিজেন শুঁকতে থাকুন, কষ্ট কমবে। যথা কর্তব্য করে ডাক্তার অটলবাবুর বিধবা পুত্রবাবুকে বললেন, হুঁশিয়ার হয়ে থাকতে হবে, আজ রাত বোধ হয় কাটবে না। নার্স ওর ঘরে থাকুক, আমি এই পাশের ঘরে রইলুম। অটলবাবু অত্যন্ত হিসেবি লোক, আজীবন নানা রকম কারবার করেছেন। তার বয়স 80 পেরিয়েছে, শরীর রোগে অবসন্ন, কিন্তু বুদ্ধি ঠিক আছে। মরণ আসন্ন জেনে তিনি মনে মনে ইহলোকের ব্যালেন্স শিট এবং পরলোকের একটা আন্দাজি প্রসপেক্টাস খাড়া করবার চেষ্টা করতে লাগলেন। সুখং হি দুঃখ না ভূয়ত শোভতে, ঘনন্দকারের শিব দীপদর্শনম, সুখ্যাতু যো জাতি নর দরিদ্রতায়ং, ধৃত শরীরেণ মৃত সহজবিতি। দুঃখ অনুভবের পরে সুখ শোভা পায়, যেমন ঘোর অন্ধকারে দীপ দর্শন। কিন্তু যে লোক সুখভোগের পর দরিদ্রতা পায়, সে শরীর ধারণ করে মৃত ন্যায় জীবিত থাকে। অটলবাবু ভাবলেন, ভুল, মস্ত ভুল। তিনি প্রথম ও মধ্য জীবনে বিস্তর সুখ ভোগ করেছেন, কিন্তু শেষ বয়সে অনেক দুঃখ পেয়েছেন।
তাকে স্ত্রী পুত্রাদি আত্মবিয়োগের শোক এবং ব্যবসায় বড় রকম লোকসান সইতে হয়েছে। সর্বশান্ত না হলেও তিনি আগের তুলনায় দরিদ্র হয়েছেন। বয়স যত বাড়ে সময় ততই ছোট হয়ে যায়। অন্তিমকালে অটলবাবুর মনে হচ্ছে তার সমস্ত জীবন মুহূর্ত মাত্র। সমস্ত সুখ দুঃখ তিনি একসঙ্গেই ভোগ করেছেন এবং সবই এখন স্পষ্ট হয়ে উঠেছে। সুখ ভোগের পর দুঃখ পেয়েছেন, শুধু এই কারণেই সুখের চেয়ে দুঃখকে বড় মনে করবেন কেন? জীবনের খাতায় লাভ লোকসান দুই পাকা কালিতে লেখা রয়েছে। তাতে দেখা যায় তার খরচের তুলনায় জমাই বেশি। মোটের উপর তিনি বঞ্চিত হননি। অন্য লোকে যাই বলুক, তিনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। কিন্তু একটা খটকা দেখা যাচ্ছে, তিনি নিজে ভাগ্যবান হলেও যারা তার অত্যন্ত প্রিয়জন ছিল তারা হতভাগ্য। অনেকে বহু দুঃখ পেয়ে অকালে মরেছে। তাদের দুঃখ অটলবাবু নিজের বলেই মনে করেন এবং তা লোকসানের দিকে ফেললে লাভের অঙ্ক খুব কমে যায়। শুধু তাই নয়, অন্যান্য যেসব লোককে তিনি আজীবন আশেপাশে দেখেছেন তাদেরও অনেক কষ্ট ভোগ করেছে। পূর্বে তাদের কথা তিনি ভাবেননি, কিন্তু এখন মনে হচ্ছে তারাও নিতান্ত আপনজন। তাদের দুঃখও যদি নিজের বলে ধরেন তবে জমা খরচ কষলে লোকসানই দেখা যায়। অটলবাবু স্থির করতে পারলেন না তিনি জীবনের মোটের উপর সুখ বেশি পেয়েছেন কি দুঃখ বেশি পেয়েছেন। তিনি যদি ভক্ত হতেন তবে বলতে পারতেন, ধন্য হরি রাজ্যপাটে, ধন্য হরি শ্মশান ঘাটে। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এই খ্রিস্টানি প্রবোধ বাক্য তিনি বিশ্বাস করতে পারেননি। অটলবাবু শুনেছেন, যিনি পরমহংস তিনি সমস্ত জীবনের সুখ দুঃখ নিজের বলেই মনে করেন। সুখ আর দুঃখে কাটাকাটি হয়ে যায়, তার ফলে তিনি সুখীও হন না, দুঃখীও হন না। কিন্তু অটলবাবু পরমহংস নন। তাছাড়া তিনি জগতে সুখের চেয়ে দুঃখই বেশি দেখতে পান। তিনি যদি দুঃখের দিকে পিছনে ফিরে জীবন উপভোগ করতে পারতেন তবে রবীন্দ্রনাথের মতন বলতে পারতেন, এ দুলক্ষ মধুময় মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি। চরিতার্থ জীবনের বাণী, দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষে প্রান্ত বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দে বিরাজে। আরও বলতে পারতেন, আমি কবি তর্ক নাহি জানি, এ বিশ্বরে দেখি তার সমগ্র স্বরূপে, লক্ষ কোটি গ্রহ তারা আকাশে আকাশে, বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা, ছন্দ নাহি ভাঙে তার সুর নাহি বাঁধে, বিকৃতি না ঘটায় স্খলন। ভাগ্যদোষে অটলবাবু ভক্ত নন, কবি নন, ভাবুক নন, দার্শনিক নন, সরল বিশ্বাসীও নন। তিনি নানা বিষয়ে ঠোকর মেরেছেন কিন্তু কোনো কিছুই আয়ত্ত করতে পারেননি। আজীবন সংশয়ে কাটিয়েছেন কিন্তু কোনো বিষয়ে নিষ্ঠা রাখতে পারেননি। তার মূলধন কি তাই তিনি জানেন না? লাভ লোকসান খাতাবেন কি করে? শুধু এইটুকু বলতে পারেন, অনেকের তুলনায় তিনি ভাগ্যবান, অনেকের তুলনায় তিনি হতভাগ্য। এ সম্বন্ধে আর তিনি বৃথা মাথা ঘামাবেন না। জ্ঞান থাকতে থাকতে তার ভবিষ্যৎটা একটু আন্দাজ করার চেষ্টা করবেন। তার আর বাজবার ইচ্ছা নাই। তিনি মরলে কারো আর্থিক ক্ষতি বা মানসিক দুঃখ হবে না। যে অল্প আয় আছে তা বন্ধ হবে না, বরং ইন্স্যুরেন্সের একটা মোটা টাকা ঘরে আসবে। তিনি এখন আত্মীয়দের গলগ্রহ মাত্র। তারা বোধহয় মনে মনে তার মরণ কামনা করে। অটলবাবু কি আবার জন্মাবেন? তার গত জন্মের কথা কিছুই মনে নেই। জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায়, কিন্তু তা মোটেই বিশ্বাস্য নয়। মালবীয়জির যখন কায়কল্প চিকিৎসা চলছিল তখন এক বিখ্যাত সংবাদপত্রের নিজস্ব সংবাদপত্র খবর পাঠাচ্ছিলেন, পণ্ডিতজির পাকা চুল সমস্ত কাল হয়ে গিয়েছে, নতুন দাঁতও উঠেছে। নির্জলা মিথ্যা কথা লিখতে এদের বাধে না। যদি পুনর্জন্মের কথা মনে না থাকে তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মে শ্যামবাবু হয়েছেন তার প্রমাণ কি? তারপর স্বর্গমর্ত। তিনি এক পাদ্রীর কাছে শুনেছিলেন, যীশুখ্রিস্টের শরণ নিলে অন্তত স্বর্গ, না নিলে অন্তত নরক। এরকম ছেলেমানুষি কথায় ভুলবেন অটলবাবু এমন বোকা নন। আমাদের পুরাণে আছে, যার পাপ অল্প সে আগে অল্প, তারপর দীর্ঘকাল স্বর্গ ভোগ করে, পুণ্যক্ষয় হলে আবার জন্মায়। যার পুণ্য অল্প সে অল্পকাল স্বর্গবাসের পর দীর্ঘকাল নরকবাস করে, তারপর আবার জন্মায়।
এই মত খ্রিস্টানি মতের চেয়েও ভালো। কিন্তু মানুষের পাপ পুণ্য মাপা হবে কি করে? পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে। 50-60 বৎসর আগে মুরগি খেলে পাপ হতো, এখন আর হয় না। পুরাকালের হিন্দুরা অন্যান্য নিষিদ্ধ মাংসও খেত, ভবিষ্যতে আবার খাবে তার লক্ষণ দেখা দিচ্ছে। সবাই বলে নরহত্যা মহাপাপ, কিন্তু এই সেদিন শান্তশিষ্ট ভদ্রলোকের ছেলেরাও বেপরা খুন করেছে। বুড়োরা উৎসাহ দিয়ে বলেছে, এ হলো আপদ ধর্ম, সাপ মূল্যে পাপ হয় না। কে ঢোড়া কে কেউটে তার চেনবার দরকার নেই। পাপ পুণ্যের যখন স্থিরতা নেই তখন স্বর্গ নরক অবিশ্বাস্য। তবে কি অটলবাবু স্পিরিচুয়ালিস্টদের পরলোকের যাবেন, যা স্বর্গ নয় নরকও নয়? আজকাল ইউরোপ আমেরিকায় বৃত্তান্তর মতো পরলোকের বৃত্তান্ত অনেক ছাপা হচ্ছে। দুর্বলচিতে লোকে বিপদে পড়লে যেমন কবজ মাদুলি ধারণা করে, জ্যোতিষী বা গুরুর শরণাপন্ন হয়, তেমনি শান্তির প্রত্যাশায় পরলোকের কথা পড়ে। অনেক বৎসর পূর্বে অটলবাবু এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, এখন তা মনে পড়ে গেল। তিনি বিদেশে এক বন্ধুর বাড়ি অতিথি হয়েছেন। রাত্রিতে আহারের পর তার জন্য নির্দিষ্ট ঘরে শুতে যাওয়ার সময় দেখলেন পাশে একটি তালা লাগানো ঘর আছে। শোবার কিছুক্ষণ পরে শুনতে পেলেন পাশের ঘরের তালা খোলা হলো, আবার বন্ধ করা হলো। তারপর অটলবাবু ঘুমিয়ে পড়লেন। একটু পরেই গোলমালে ঘুম ভেঙে গেল। পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে। অনেক রাত পর্যন্ত এই রকম চলল। অটলবাবু ঘুমোতে পারলেন না। পরদিন বাড়ির কর্তা তাকে বললেন, আপনার নির্দার ব্যাঘাত হয়েছে, তার জন্য আমি বড় দুঃখিত। ব্যাপার কি জানেন? আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায়। তার গর্ভধারিণী রোজ রাত্রে থালায় ভর্তি করে তার জন্য ওই ঘরে খাবার রাখেন, কিন্তু ছেলে খেতে পায় না। তার পূর্বপুরুষেরা দল বেঁধে এসে খাবার নিয়ে কাড়াকাড়ি করেন। এই স্বপ্নের কথা মনে পড়ার পর অটলবাবু একটা বিভীষিকা দেখলেন। মনে হলো তার বাবা বলছেন, অটলা প্রণাম কর, ইনি তোর পিতামহ, ইনি প্রপিতামহ, ইনি বৃদ্ধ প্রপিতামহ, ইনি অতি বৃদ্ধ, ইত্যাদি ইত্যাদি। অটলবাবু দেখলেন তার বংশের অসংখ্য ঊর্ধ্বতন স্ত্রী পুরুষ প্রণাম নেওয়ার জন্য তার সামনে কিউ হয়ে দাঁড়িয়ে আছেন। ওই তার 5 নম্বর পূর্বপুরুষ, প্রবাল প্রতাপ জমিদার, মাথায় টিকি, কপালে রক্তচন্দনের ফোঁটা, গলায় রুদ্রাক্ষ, কাঁধে পৈতের গোছা, পায়ে খরম, দেখলেই বোধহয় ব্যাটা ডাকাতের সর্দার, নরবলি দিত। ওই উনি যার দাঁতে মিশি, নাকে নখ, কানে মাকড়ির ঝাড়ল, পায়ে ঝাকমাল, কোমরে গোট, অটলবাবুর অতি বৃদ্ধ প্রপিতামহী। ও মাগে নিশ্চয়ই ডাইনি, সতীনপোকে বিষ খাইয়ে মেরেছিল। দলের মধ্যে সাধু পুরুষ আর সাধ্বী স্ত্রী অনেক আছেন, কিন্তু অটলবাবু তো ভালো মন্দ বেছে প্রণাম করতে পারেন না। তার বয়স এখন অনেক হয়েছে, যে কোনো গুরুজন আর বেঁচে নেই। তিনি প্রণাম করাই ভুলে গেছেন। ছেলেবেলায় তিনি তার বাবাকে দেখলে হুকো লুকাতেন, কিন্তু এখন এই পঙ্গপালের মতন পূর্বপুরুষদের খাতির করা তার পক্ষে অসম্ভব। তার প্রিয়জন এবং অপ্রিয়জনও পাশে এসে দাঁড়িয়েছে। কেউ হাসি মুখে, কেউ ছলছল চোখে, কেউ ভুকরুটি করে তাকাচ্ছে। শুধু মানুষ নয়, মানুষের পিছনে অতি দূরে জন্তুর দলও রয়েছে। পশু, সরীসৃপ, মাছ, কৃমি, কীট, কীটাণু পর্যন্ত এরাও তার পূর্বপুরুষ, এরাও তার জ্ঞাতি। সকলের সঙ্গে তার রক্তের যোগ আছে। কি ভয়ানক! ইহলোকের জনকয়েক আত্মীয় বন্ধুর সংস্পর্শ ত্যাগ করে তাকে কি পরলোকের প্রেতারণ্যে বাস করতে হবে? ওখানে সঙ্গীরূপে কাকে তিনি বরণ করবেন, কাকে বর্জন করবেন? অটলবাবু অস্পষ্ট স্বরে বললেন, দূর হ, দূর হ। নার্স কাছে এসে জিজ্ঞাসা করলে, আমাকে ডাকছেন? অটলবাবু আবার বললেন, দূর হ, দূর হ। নার্স বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসল এবং আবার ঢুলতে লাগল। বিকারের ঘোর কাটিয়ে উঠতে অটলবাবু ভাবতে লাগলেন, পুনর্জন্ম নয়, স্বর্গ নয়, স্পিরিচুয়াল প্রেতলোক নয়, কোথায় যাবেন? মৃত্যুর পরের দেহ পঞ্চভূতে মিলিয়ে যায়। দেহের উপাদান পৃথিবীর জড়বস্তুতে লয় পায়। মৃত ব্যক্তির চেতনাও কি বিরাট বিশ্বচেতনে লীন হয়? আমি অটল চৌধুরী, এই বোধ কি তখনও থাকবে? অটলবাবু আর ভাবতে পারেন না।
মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে। শেষ রাত্রে অটলবাবুর নারীর নিঃশ্বাস আর বুক পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, ঘণ্টাখানেক হলো গেছেন। আশ্চর্য মানুষ। হরিনাম নয়, রামধনু নয়, তারক ব্রহ্ম নাম নয়, কিছুই শুনলেন না। ভদ্রলোক লাভ লোকসান কষতে কষতেই মরেছেন। বোধহয় হিসাব মিলাতে পারেননি। দেখুন না, ভ্রু একটু কুঁচকে রয়েছে। পুত্রবধূ বললেন, তা বেশ গেছেন, নিজেও বেশি দিন ভোগেননি, আমাদেরও ভোগাননি। চিকিৎসার খরচও তো কম নয়। অটলবাবুর কাগজপত্র হাটকে দেখে তার পৌত্র বললে, বুড়ো ঠগিয়েছে, যা রেখে গেছে তা কিছুই নয়। অনুরক্ত বন্ধুরা বললেন, একটা ইন্দ্রপাত হলো, এমন খাঁটি মানুষ দেখা যায় না। ইনি স্বর্গে যাবেন না তো কে যাবে? কি বলেন দত্তমশায়? হারাধন দত্তমশায় পরলোক তত্ত্বজ্ঞ, যদিও পরলোক দেখবার সুযোগ এখনো পাননি। তিনি একটু চিন্তা করে বললেন, স্বর্গে যাওয়া অত সহজ নয়, দরজা খোলা পাবেন না। উনি যে কিছুই মানতেন না, অ্যাস্ট্রাল প্লেনেই আটকে থাকবেন ত্রিশঙ্কুর মতো। হরিপদ ভট্টাচার্য মনে মনে বললেন, তোমরা ছাই জানো, পাষাণ্ড এতক্ষণ নরকে পৌঁছে গেছে। অটলবাবু কোথায় গেছেন তা তিনিই জানেন, অথবা তিনিও জানেন না। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।